চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার এই সাপটি নিয়ে বাংলাদেশে এখন চরম আতঙ্ক রয়েছে এবং মানুষের মধ্যেও এটি আতঙ্ক ছড়িয়েছে। বলা হচ্ছে এই সাপটি সবচেয়ে বিষধর এবং বাংলাদেশে এই সাপটি নতুন, এমন নানা ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ এখন সাপটি নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে। আসলে কি রাসেলস ভাইপার সবচেয়ে বেশি বিষধর সাপ, নাকি এর চেয়েও বেশি বিষধর সাপ রয়েছে? আমরা সেটি জানতে চাই। বন বিভাগ যেটি বলছে, বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ ক্রেইট, যেটি বাংলাদেশে শঙ্খিনী নামে পরিচিত। এছাড়া বাংলাদেশে সাধারণ মানুষের কাছে এই সাপটি কেউটে নামেও অনেক পরিচিত। এই শঙ্খিনী সাপের ৮ প্রজাতি থাকলেও বাংলাদেশে অন্ততপক্ষে ৫টি প্রজাতি পাওয়া যায় এবং এই সাপগুলো অনেকটাই বাংলাদেশের গ্রামগঞ্জের আনাচে কানাচে রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটি পাওয়া যায় সেটি হলো কালাত সাপ। এটি ক্রেইট প্রজাতির একটি সাপ বা শঙ্খিনী প্রজাতির সাপ। এটিও কিন্তু বিষধর। শুধুমাত্র কেউটে সাপ নয়, আরেকটি সাপ রয়েছে যেটি রাসেলস ভাইপারের চেয়েও অনেকটা বিষধর। সেটি হলো কিং কোবরা, যেটিকে সাধারণভাবে আমরা গোখরা নামে চিনি এবং বাংলাদেশের মানুষও এই নামেই এই সাপটিকে চিনে। গোখরার রয়েছে অন্তত পক্ষে ৫ প্রজাতির মধ্যে ৩ প্রজাতির সাপ রয়েছে বাংলাদেশে, যেটি অনেকটাই বিষধর। অথচ এই সাপগুলো নিয়ে কোনো আলোচনা নেই বর্তমানে। তাহলে কেন রাসেলস ভাইপার নিয়ে এতটা মাতামাতি শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে? বন বিভাগের তথ্য কিন্তু বলছে ভিন্ন কথা। তারা যেটি বলছেন যে বাংলাদেশে সারা বছরে অন্ততপক্ষে ৬ থেকে ৭ হাজার মানুষ মারা যায় সাপের কামড়ে এবং এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কেউটে সাপের কামড়ে কিংবা শঙ্খিনী সাপের কামড়ে। এরপরেই রয়েছে কিং কোবরা অথবা গোখরা সাপ। তারপরে বলা হচ্ছে যে রাসেলস ভাইপার সাপের কামড়ে মারা যায় অন্তত পক্ষে ১.৫% মানুষ। শঙ্খিনী সাপের কামড়ে মারা যায় প্রায় ৭০ থেকে ৭৫% মানুষ এবং কিং কোবরার কামড়ে মারা যায় ২০ থেকে ২৫% মানুষ। অন্যান্য বিষধর সাপ থাকার পরেও রাসেলস ভাইপার নিয়ে যে তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, যার ফলশ্রুতিতে অন্যান্য সাপও মানুষ নির্বিচারে মেরে ফেলছে। বন বিভাগের তথ্য যেটি বলছে, এই রাসেলস ভাইপার নিয়ে যে আতঙ্ক ছড়ানো হয়েছে, তার ফলশ্রুতিতে যে সাপগুলো বাংলাদেশে মারা হয়েছে তার অন্ততপক্ষে ৯০% সাপেরই বিষ নেই। অর্থাৎ এই সাপগুলো কামড়ালে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই বন বিভাগ বলছে। সেই হিসাবে যে সাপগুলো মারা হয়েছে, দাগি ঢোগা, বেত আচড়া, অজগর, দাগোচোরা, ঘরগিন্নি, জলঢোরা, এমন নানা প্রজাতির সাপ রাসেলস ভাইপারের আতঙ্কে মানুষ নির্বিচারে হত্যা করে ফেলছে। অথচ বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী কোনোভাবেই কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, এটি একটি অপরাধ। বাড়ার পিছনে যে কারণ, হয়তো রাসেল ভাইপারকে যারা খাইতো, প্রিডেটর যাদেরকে বলি, তাদের সংখ্যা হ্রাস পাইতে পারে। সেটা বেজি, গুইসাপ, শিয়াল, বাজ পাখি, কানাকুড়া, এরকম অনেক পাখি, এমন বড় বড় বক এবং অন্যান্য সাপ যেমন শঙ্খিনী সাপ, কোবরা, এরাও রাসেল ভাইপার খাইতো। এদেরকে আমরা প্রিডেটর বলি। এদের সংখ্যা হ্রাস পাওয়া একটা কারণ হতে পারে। অথবা রাসেল ভাইপার যেসব খাবার খেয়ে তার বৃদ্ধি ঘটায়, কারণ খাবার অ্যাভেলেবিলিটির কারণে তার পপুলেশন বাড়ছে বা ব্রিডিং পোটেনশিয়ালিটি বাড়ছে, সেটা হয়তো বেড়ে গেছে। যেমন ইঁদুর, পোকামাকড়ের সংখ্যা বাড়ছে হয়তো সেই খাবার খেয়ে বেশি বাচ্চা দেয়। তারা যেটি বলছে, রাসেলস ভাইপার নিয়ে এক ধরনের ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে এখন বাংলাদেশের অন্যান্য সাপও অনেকটা হুমকির মুখে রয়েছে। শুধু তাই নয়, রাসেলস ভাইপার সাপকেও কোনোভাবেই নির্বিচারে হত্যা করার কোনো আইন নেই, কারণ এটি সংরক্ষিত একটি প্রাণী। যার ফলশ্রুতিতে বন বিভাগ বলছে, এখন থেকে কোনো ধরনের বন্যপ্রাণী কিংবা এই রাসেলস ভাইপার আতঙ্কে যে কোনো সাপকেই যদি হত্যা করা হয়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও তারা চিন্তা করছেন। 90+% হইল রাসেলস ভাইপার না, একেবারে রাসেলস ভাইপারের এভিডেন্স খুব কম। এর চেয়ে অনেক অনেক সিভিয়ার হলো ক্রেইটের মধ্যে আপনারা একটা খুব ভালো ছিলেন, যেটা শঙ্খিনী সাপ বলেন। কিছু অংশ হলুদ, কিছু অংশ কালো। আমরা এটাকে ব্র্যান্ডেড ক্রেইট বলি, ব্র্যান্ডেড ক্রেইট শঙ্খিনী সাপ। এই রাসেল ভাইপার এমনকি কোবরা গ্রুপের চেয়েও বেশি বিষাক্ত
এবং অল্প একটু ভ্যানম ইনজেক্ট করলেই লোক মারা যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে লোকজন বুঝতে পারে না যে এটা ক্রেট কামড় দিচ্ছে। ক্রেট রাত্রে ঘুমন্ত অবস্থায় কামড় দেয়, জেলেদেরকে কামড় দেয়, পানিতে গেলে কামড় দেয়। অধিকাংশ লোক মনে করে পোকামাকড়ে কামড় দিচ্ছে। এই জন্য ক্রেটের কামড়ের আরেকটা সমস্যা হলো 3-4 ঘন্টা 5-7 ঘন্টা পরে যাইয়া তার জ্বালা পড়া বা সিভিয়ারিটি প্রকাশ পায়। সে ইতিমধ্যে ওই যে তাকে কোনো সাপে কামড় দিচ্ছে এটা মনে করে না। এখন একটু আসি রাসেলস ভাইপারের উপস্থিতি বা বাংলাদেশে কখন পাওয়া গিয়েছে। তথ্য বলছে 1943 সালে বাংলাদেশে প্রথম রাসেলস ভাইপারের উপস্থিতি পাওয়া যায় রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এরপরে প্রায় দীর্ঘ বছর পার হয়েছে, কিন্তু রাসেলস ভাইপারের উপস্থিতি না পাওয়ার কারণে যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করেন, বন্যপ্রাণীর আবাসস্থল, বন্যপ্রাণী বাংলাদেশে কেমন রয়েছে এবং বন্যপ্রাণীর সংখ্যাই বা কেমন, এমন প্রতিষ্ঠান IUCN তারা যেটি বলছে, যেহেতু দীর্ঘদিন বাংলাদেশে রাসেলস ভাইপারের উপস্থিতি পাওয়া যায়নি, সেক্ষেত্রে তারা 2000 সালে রাসেলস ভাইপার সাপটিকে অতি বিপন্ন প্রাণীর তালিকায় তালিকাভুক্ত করে। অর্থাৎ এটি বাংলাদেশে খুবই অল্প পরিমাণ 2-1টি জেলায় রয়েছে। 2001 থেকে 2015 সাল পর্যন্ত এই সাপটি নিয়ে IUCN তাদের জরিপ পরিচালনা করে। 2015 সালে এসে তারা দেখতে পান রাসেলস ভাইপার সাপ রাজশাহী বিভাগের 6টি জেলায়, বগুড়া, নওগাঁ, রাজশাহী সহ 6টি জেলায় রাসেলস ভাইপারের সাপ পাওয়া যায় এবং সেটিও হাতে গোনা। 2016 থেকে 2024 মাত্র 9 বছরে এসে রাসেলস ভাইপারের বিস্তার হিসাবে বলা হচ্ছে যে দেশের অন্ততপক্ষে 25 থেকে 26টি জেলায় রাসেলস ভাইপারের বিস্তার ছড়িয়েছে। IUCN ধারণা করছে, যেহেতু রাসেলস ভাইপারের উপস্থিতি বাংলাদেশে একেবারেই কম ছিল, মাত্র 9 বছরে রাসেলস ভাইপার এ পরিমাণ বিস্তার হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন যে পৃথিবীর অবস্থা, নট বাংলাদেশ আর কি, সেটা যদি আপনি চিন্তা করেন যে কোনো অ্যানিম্যালই যেটা যদি আপনি ক্যাপটিভ ব্রিড করে যদি হলে আপনি ছেড়ে দেন, সেই পর্যায়ে না গেলে আর অ্যানিম্যাল পিক ইনক্রিজ করার কোনো এত দ্রুত ইনক্রিজ করা সম্ভব না আর কি, প্রথমত। দ্বিতীয়ত বাংলাদেশের প্রেক্ষাপটেও একই কথা, যে বাংলাদেশের মধ্যে যে আমাদের হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন যতটুকু, সেই জায়গাতে এই সাপ কোনোভাবেই যেভাবে বলা হচ্ছে এই পরিমাণ বাড়া কোনোভাবেই সম্ভব না আর কি। আরেকটা বিষয় মাথায় রাখা দরকার, সাপ কিন্তু আমাদের খুবই উপকারী একটা অ্যানিমেল, পার্টিকুলারলি এই ভাইপার এবং কোবরা এবং দারাস সাপ যেটাকে বলে র্যাট স্নেক, সেটাও কিন্তু হলো অনেক উপকারী একটা অ্যানিমেল। কৃষকদের বন্ধু বলা যায় আর কি। কৃষকের বন্ধু কীরকমভাবে, এটা ইঁদুর কন্ট্রোল করে, যেগুলো হলো ফসলের ক্ষতি করে, তারা কিন্তু কন্ট্রোল করছে সাপ। তারা যেটি বলছে, রাসেলস ভাইপার সাপ নিয়ে এক ধরনের ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণেই এই সাপটি নিয়ে এতটা আতঙ্ক ছড়িয়েছে সারা বাংলাদেশে। এই সাপটি বিষধর হলে এই সাপটি সরাসরি মানুষকে আক্রমণ করে না, অথচ এমন একটি সাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় যেভাবে আতঙ্ক ছড়িয়েছে, তারা সেটিকে বলছেন যে এভাবে আতঙ্ক ছড়াতে থাকলে রাসেলস ভাইপার সাপ সহ অন্যান্য সাপও তাদের জীবন নাশের হুমকিতে থাকবে। বিষধর সাপগুলোতে মূলত হেমোটক্সিন, নিউরোটক্সিন, কার্ডিওটক্সিন সব ধরনের উপাদানই থাকে, কিন্তু শঙ্খিনী বা কিংকোবরা বা গোখরা যে সাপই বলি, সেই সাপে নিউরোটক্সিনের পরিমাণ অনেকটাই বেশি থাকে, আর রাসেলস ভাইপার সাপে হেমোটক্সিনের পরিমাণ অনেকটাই বেশি। শঙ্খিনী সাপ কিংবা কালাচ সাপ যদি কামড় দেয়, তাহলে মানুষের কী ধরনের উপসর্গ দেখা দিতে পারে সেই বিষয়েও বন বিভাগ একটি তথ্য দিয়েছে। তারা যেটি বলছেন যে কালাচ নিশাচর একটি সাপ, এই সাপ মূলত রাতের বেলা ভোরের দিকে কামড় দেয়। এই সাপ কামড়ালে প্রথমে গলা অথবা পেটের ব্যথা শুরু হয়, অস্বস্তিকর অনুভূতি হয়, মাঝে মাঝে জ্বর জ্বর ভাব অনুভূতি হয়। সময় যত গড়ায় সাপ দিয়ে আক্রান্ত মানুষ তার চোখ খুলতে পারে না, কালাচের কামড়ে ক্ষতস্থান ফুলে যায় না কিংবা ব্যথা অনুভব হয় না। এই সকল উপসর্গ যখন দেখা দিবে, তখন মানুষকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। বন বিভাগ বলছে, এখন শুধুমাত্র সাপ নয়, যে কোনো পোকামাকড় কামড়ালেই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে, কারণ যেহেতু সাপ নিয়ে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, কাজেই নিজেকে নিরাপদ রাখতে এখন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো বিকল্প নেই। পাশাপাশি তারা 5টি হটলাইন চালু করেছে, যে হটলাইনে সাপ দেখলে অথবা বন্যপ্রাণী দেখলে সাথে সাথে ফোন করে সেই তথ্যটি জানানোরও পরামর্শ দিয়েছে। কোনোভাবেই বন্যপ্রাণীকে নির্বিচারে হত্যা করা যাবে না এবং এটি হত্যা করলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 অনুযায়ী মামলা করার বিষয়ে তারা এখন চিন্তাভাবনা করছে।
সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, বন বিভাগ থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান, এমনকি বেসরকারি প্রতিষ্ঠান যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করে, তারা যেন এই রাসেল ভাইপার কিংবা চন্দ্রাবোরা সাপটি নিয়ে বা অন্যান্য বিষধর সাপ নিয়েও মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টির কাজটি খুব দ্রুতই মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়। তাহলেই রাসেলস ভাইপার আতঙ্কে মানুষ যতটা ভয়ে রয়েছে সেখান থেকে রেহাই পাবে, পাশাপাশি অন্যান্য সাপও তাদের জীবন সংকটের মধ্যে থাকবে না।